আর এই যে কুমড়ো চাষ বিঘা প্রতি কিন্তু যদি ভালো ফলন হয় তাহলে প্রতি বিঘাতে 25 থেকে 30 কুইন্টাল পর্যন্ত ফল হারভেস্ট হতে পারে। মানে বুঝতে পারছেন কুমড়োটা কতটা লাভজনক চাষ। হাইব্রিড ভ্যারাইটির যে কুমড়োগুলোর বৈশিষ্ট্য হয়, গড় ওজন হয় 2 থেকে 2.5 কেজির মতো এবং একদম গোল সেগমেন্টের হয়, যেটা বাজারে খুব চাহিদাযুক্ত হয়। তো এই হাইব্রিড কুমড়োর যে ভ্যারাইটি, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মিষ্টি কুমড়ো চাষ করে বেশি পরিমাণে প্রফিট করা যেতে পারে। এবং এই যে জমিটাতে আছি এই জমিটার সম্পর্কেও জানাবো, মানে এই জমিটাতে কোন মিষ্টি কুমড়ো চাষ করা হয়েছে এবং এই টাইমে আপনারা কোন মিষ্টি কুমড়ো চাষ করতে যাবেন, কোন কুমড়োটার সব থেকে বেশি চাহিদা হয়, সবকিছু দেখাবো আজকের ভিডিওর মাধ্যমেই। এই সময় অর্থাৎ জ্যৈষ্ঠ মাস থেকে শুরু করে একদম শ্রাবণ মাস পর্যন্ত আপনারা যদি মিষ্টি কুমড়োর চাষ করতে চাইছেন তাহলে সবসময় F1 হাইব্রিড জাতের যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো চাষ করতে পারেন। তার কারণ হাইব্রিড ভ্যারাইটির যে কুমড়োগুলোর বৈশিষ্ট্য হয়, গড় ওজন হয় 2 থেকে 2.5 কেজির মতো এবং একদম গোল সেগমেন্টের হয়, যেটা বাজারে খুব চাহিদাযুক্ত হয়। তো এই হাইব্রিড কুমড়োর যে ভ্যারাইটিগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু ভ্যারাইটি হলো অ্যালপাইন সিডসের কাদ্দু, তাছাড়া রয়েছে মহাবীর, দাসপুর সিড সেন্টারের মহাবীর, এই দুটো হাইব্রিড কুমড়োও চাষ করতে পারেন। কিন্তু এইখানে যে জমিটা আছে, মানে এই যে জমিটাতে চাষ করা হয়েছে এটার কথা যদি আমি বলি, এখানে কিন্তু F1 হাইব্রিড ভ্যারাইটি চাষ করা হয়নি, এখানে করা হয়েছে রিসার্চ ভ্যারাইটি। তো রিসার্চ ভ্যারাইটির কুমড়োর বৈশিষ্ট্য একটু আলাদা রকম, যেমন গাছের পরিমাণ বেশি হয়, যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন, এবং ফলের সাইজটা একটু তুলনামূলক বড় হয়, অর্থাৎ 5 থেকে 7 কেজির মধ্যে ফলের সাইজ হতে থাকে। তো এই যে কুমড়োটা রয়েছে 5 থেকে 7 কেজি, এটাও বাজারে খুব চাহিদাযুক্ত হয়। যে বাজারে বড় সেগমেন্টের কুমড়োটা চলে তারা আপনারা এই ভ্যারাইটিটা করতে পারেন, যেটা রিসার্চ ভ্যারাইটিরও যদি কথা বলি তাহলে আপনারা রানার যে ভ্যারাইটিটি রয়েছে এটিকে বেছে নিতে পারেন, কারণ এটার ফলনও বেশি হয় এবং কালার সাইজের জন্য বাজারে চলেও বেশি। তো এবারে আসুন কিছু কুমড়ো চাষের পদ্ধতি সম্পর্কে আলোচনা করি। এবার যদি আমি সঠিক দূরত্বের কথা বলি, মানে কোন দূরত্বে কুমড়ো লাগানোটা প্রয়োজন বা আদর্শ, তাহলে সঠিক দূরত্ব হবে যে চারা থেকে চারা, অর্থাৎ এই যে একটা মান্দা দেখতে পাচ্ছেন, এক মান্দা থেকে অপর মান্দার দূরত্ব হবে 3 হাতের মতো এবং প্রত্যেকটা মান্দাতে 2 থেকে 3টে করে বীজ দিলেই যথেষ্ট। আর বেডটা হবে, অর্থাৎ চওড়াটা হবে 4 হাতের মতো। তো 3 হাত দেবেন চারা থেকে চারা এবং বেড টু বেড দেবেন 4 হাত, তাহলে কিন্তু কুমড়োর জন্য আদর্শ। এটা কিন্তু মাটির ক্ষেত্রে। অনেক দিকে আবার মাচাতেও কুমড়ো চাষ হয়, তাদের জন্য সবসময় ছোট সাইজের কুমড়োটাই প্রেফার করি, মানে হাইব্রিড জাতের, যেটাকে অনেকে জালি কুমড়ো বলে থাকে, মানে ওই 600 গ্রাম 700 গ্রাম হওয়ার পর হারভেস্ট করে নেয়। তো সেটাও অনেক দিকে চলে, যেটা কচি কুমড়ো টাইপের হয়। এই ভ্যারাইটিটাও কচিতে বিক্রি করা যায়, আমি দেখাচ্ছি কিছু জিনিস। এবং এই যে কুমড়োটা দেখতে পাচ্ছেন এটা রিসার্চ ভ্যারাইটির কুমড়ো, যেটা বলছিলাম রানার। তো এটারও কালার আর সাইজ দেখুন, যেগুলো ম্যাচুরিটি হয়, এই যে দেখুন বিট কত সুন্দর রয়েছে প্রত্যেকটা কুমড়োতে, আর কালারটা কত সুন্দর। এখনো কিন্তু এটা ম্যাচুরিটির কালার আসেনি এবং সাইজটাও এখনো আরো বড় হবে, কারণ এই কুমড়োটার সাইজ যেটা হয় 5 থেকে 7 কিলোর মধ্যে। এটাও দেখুন কত সুন্দর। তো আস্তে আস্তে এই গাছটার বয়স হচ্ছে এবং কুমড়ো ব্যাপক পরিমাণে জালি আসতে শুরু করেছে, যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো খুব সুন্দর কালার ও সাইজ। শুধু যে হাইব্রিড ভ্যারাইটিতেই ভালো কালার সাইজ হয় এমনটা নয়, আমাদের রিসার্চ ভ্যারাইটি যেটি রয়েছে রানার জাত, সেটাও আপনারা খুব ভালো কালার সাইজ দেখতে পাবেন এবং সেটা একদম জমি থেকে আপনাদের দেখাচ্ছি। তো যে সাইডে হাইব্রিডটা চলে তারা হাইব্রিডই চাষ করুন, এবং রিসার্চ ভ্যারাইটির কুমড়োটাও কিন্তু খারাপ নয়। বাকি আমাদের কাছে তো সমস্ত ভ্যারাইটি অ্যাভেলেবেল রয়েছে, আপনার প্রয়োজন অনুযায়ী যেটাই প্রয়োজন সেটা আমাদের নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আপনারা বীজ বাড়িতে হোম ডেলিভারি নিয়ে নিতেই পারবেন। আর এই যে কুমড়ো চাষ বিঘা প্রতি কিন্তু যদি ভালো ফলন হয় তাহলে প্রতি বিঘাতে 25 থেকে 30 কুইন্টাল পর্যন্ত ফল হারভেস্ট হতে পারে। মানে বুঝতে পারছেন কুমড়োটা কতটা লাভজনক চাষ। যদি বাজার মূল্য কেজিতে 5 টাকাও থাকে, যদিও 5 টাকার বেশি থাকে, আমি সব থেকে কম 5 টাকাও যদি ধরি, তাও কিন্তু ব্যাপক পরিমাণে লাভ রয়েছে এই কুমড়ো চাষ থেকে। তো যারা বর্ষার আগে কুমড়ো চাষ করবে বলে ভাবছিলেন তারা তৈরি হয়ে যান, জমি প্রস্তুত করুন এবং সঠিক বীজ নির্ণয় করে কুমড়ো চাষে নেমে পড়ুন। কারণ কুমড়োটা একদিকে যেমন খরচ কম, খরচ তেমন একটা নেই বললেই চলে, রাসায়নিক সার বা ঔষধের পরিমাণও কম লাগে এবং শ্রমও কম দিতে হয়। তো খুব কম খরচের মধ্যে বেশি প্রফিটের জন্য কুমড়ো চাষ হতে পারে আপনার বেস্ট চাষ।